আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে সারসাদ্দা খিচুড়ি তৈরি করে দেখাবো। পাকিস্তানে এই খিচুড়িটি অনেক বেশি জনপ্রিয়। সারসাদ্দা খিচুড়ি বা সরসাদ্দা খিচুড়ি নামটি এসেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সারসাদ্দা জেলার নাম থেকে। ঘরে বসে কিভাবে পাকিস্তানের জনপ্রিয় এই সারসাদ্দা খিচুড়ির স্বাদ পাবেন একেবারে সহজভাবে আজকের এই রেসিপিতে শেয়ার করেছি। প্রথমে আমি সারসাদ্দা খিচুড়ির রেসিপিটি তৈরি করতে এখানে প্রায় 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। আর এই মাংসগুলোকে এরকম বড় বড় করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। তো অবশ্যই সারসাদ্দা খিচুড়ির এই রেসিপিটি তৈরি করতে মাংসের পিসগুলোকে এরকম বড় বড় করে কেটে নিতে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1টি বড় সাইজের রসুন, সাথে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, আধা টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, আধা টেবিল চামচ পরিমাণ চটপটি মশলা। এবার এখানে আমি দিয়ে দিব পানি। তো এখানে আমি পানিটাকে একটু বেশি পরিমাণে দিচ্ছি। পরবর্তীতে খিচুড়ি রান্না করার সময় চাল সিদ্ধ করতে এই পানিটাকে আমি ব্যবহার করব। তাই মাংসগুলোকে এখানে সিদ্ধ করার জন্য পানিটাকে একটু বেশি পরিমাণে দিয়ে দিবেন। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। তো এখানে মাংসগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে প্রেসার কুকারের মধ্যেও দিয়ে এভাবে মাংসগুলোকে সিদ্ধ করে নিতে পারেন। তো এখানে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইয়ে রেখে মাংসগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। প্রায় আধা ঘন্টার মতো এগুলোকে খুব বেশি আঁচে রান্না করে নেওয়ার পর পরবর্তীতে আমি চুলার আঁচটাকে কমিয়ে মাংসগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন মাংসগুলো খুব সুন্দর মতো সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এইভাবে গরুর মাংসগুলোকে সিদ্ধ করতে বেশ অনেকটাই সময় লেগে যায়। আপনারা যদি তাড়াতাড়ি মাংসগুলোকে সিদ্ধ করতে চান সেই ক্ষেত্রে আপনারা প্রেসার কুকার ব্যবহার করতে পারেন। তো আমি নর্মাল হাঁড়িতে মাংসগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পর এগুলোকে তুলে একটা প্লেটে নিয়ে রাখলাম। এরপর মাংসগুলোকে আমি মোটামুটি ঠান্ডা করে নিয়েছি। তো এখানে মাংসগুলোকে খুব সুন্দর মতো এভাবে ছাড়িয়ে নিতে হবে। তো এখানে সবগুলো মাংসের পিস এভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে একটা সাইডে রেখে দিব। সারসাদ্দা খিচুড়ি তৈরি করতে এখানে আমি ব্রাউন রাইস ইউজ করেছি। আপনারা চাইলে ঘরে থাকা নর্মাল ভাতের চালও এখানে ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 3 কাপ পরিমাণ ব্রাউন রাইস নিয়েছি। তার সঙ্গে এখানে অ্যাড করছি 2 কাপ পরিমাণ মুগ ডাল। অথেন্টিক সারসাদ্দা খিচুড়ি রান্নার সময় এরকম আস্ত মুগ ডাল ব্যবহার করা হয়। আপনাদের হাতের কাছে যেরকম মুগ ডাল অ্যাভেলেবল থাকবে সেরকম ডাল দিয়ে আপনারা রেসিপিটি তৈরি করতে পারেন। তো এখানে চাল আর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার চাল আর ডালগুলোকে সরাসরি একটা হাঁড়িতে নিয়ে নিলাম। যেই পানিতে গরুর মাংস সিদ্ধ করে নিয়েছি সেই পানিটুকু এখানে দিয়ে দিব। এবার দিয়ে দিব 2টি মিডিয়াম সাইজের টমেটো। তো এখানে আমি টমেটোগুলোকে এরকম করে কেটে নিয়েছি। যেই গরুর মাংসগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি মাংসগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিব স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, চটপটি মশলা, চিলি ফ্লেক্স বা মরিচ গুঁড়া, দিয়ে দিব ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, সবশেষে অ্যাড করছি এখানে ভাজা গোলমরিচের গুঁড়া। এবার এই সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চুলার আঁচটাকে অন করে এখানে আমি মিডিয়াম আঁচে রেখে চাল আর ডালগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করছি ঘি। তো এখানে প্রায় আধা কাপের মতো ঘি রয়েছে। সারসাদ্দা খিচুড়ি রান্না করার সময় অবশ্যই আপনারা ঘিটা অ্যাড করবেন। এতে করে খিচুড়ির টেস্টটা অনেক বেশি ভালো আসবে। অথেন্টিক সারসাদ্দা খিচুড়ি রান্নায় ঘি ব্যবহার করা হয়। এবার এগুলোকে আমি মিশিয়ে চাল আর ডালগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ করে নেওয়া হয়। মাঝে মধ্যে ঢাকনাটাকে খুলে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। অল্প সময়ে চাল আর ডালগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য এগুলো রান্না করার কমপক্ষে আধা ঘন্টা আগে খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে রাখবেন। এতে করে চাল আর ডাল খুব তাড়াতাড়ি সিদ্ধ করে নেওয়া যাবে। তো এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর নেড়েচেড়ে এগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। তো এখানে আমি যেই পানিটা দিয়েছি পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে। এই পর্যায়ে এখানে আমি চেক করে নিচ্ছি চাল আর ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা।
তো এখানে এগুলোকে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। তাই এই পর্যায়ে আমি আরও কিছুটা পানি অ্যাড করে এগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। চালগুলোকে সিদ্ধ করার জন্য আমার একটু সময় বেশি লেগেছে। ব্রাউন রাইস এমনিতেও সিদ্ধ করতে একটু বেশি সময় লাগে, তো এক এক রকম চাল সিদ্ধ করতে এক এক রকম সময় লাগতে পারে। তো এখানে আমি আরও কিছুটা পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। যেহেতু খিচুড়ি রান্না করব, তাই এখানে অবশ্যই আপনারা চাল ডালগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেবেন। তো এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন খুব তাড়াতাড়ি এগুলো সিদ্ধ করে নেওয়া হয়। চার সাদা খিচুড়ির এই রেসিপিটি একেবারে সহজভাবে ঘরোয়া উপকরণে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যেন পাকিস্তানের জনপ্রিয় এই চার সাদা খিচুড়ির স্বাদ আপনারা ঘরে বসেই নিতে পারেন। তো এখানে পানিটাও খুব ভালোভাবে প্রায় শুকিয়ে এসেছে। এতক্ষণে চাল আর ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি বন্ধ করে দিয়েছি, আর এগুলো গরম থাকা অবস্থাতে চুলাতে এভাবে আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে এগুলোকে নরম করে নিব। প্রথমে আমি একটি পটেটো ম্যাশার দিয়ে এগুলোকে আমি এরকম মিশিয়ে নিয়েছি। এরপর একটি হ্যান্ড হুইস্ক দিয়ে প্রায় 15 মিনিটের মতো এগুলোকে এভাবে আমি মিশিয়ে নিয়েছি। এরপর দেখতেই পাচ্ছেন এখানে যে মাংসগুলো দিয়েছি, মাংসগুলো পুরো খুলে এভাবে আঁশের মতো তৈরি হয়েছে। অরিজিনাল চার সাদা খিচুড়ি দেখতে এরকমই আঁশের মতো দেখা যায়। তো এখানে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে আপনাদের টেক্সচারটা এরকম করেই তৈরি করে নিতে হবে। এবার এখানে উপর থেকে দিয়ে দিলাম কিছু লাল মরিচের গুঁড়া। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। তেলটা গরম করে নেওয়ার পর দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে এখানে এগুলোকে খুব ভালোভাবে বেরেস্তা তৈরি করে নিতে হবে। তো এখানে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে এখানে আমি বেরেস্তা তৈরি করে নিলাম। এবার গরম থাকা অবস্থাতে এখানে পেঁয়াজ আর তেলটাকে আমি চার সাদা খিচুড়ির উপরে দিয়ে দিব। তো এখানে এটিকে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। চার সাদা খিচুড়ি রান্নায় এই কাজটি অবশ্যই করতে হবে। রান্নাটা যখন হয়ে যাবে, পেঁয়াজ এভাবে বেরেস্তা করে উপর থেকে ছড়িয়ে দিবেন। এতে করে গ্রান আর টেস্ট দুটোই ভালো আসে। তো এখানে তৈরি করে নেওয়া হয়ে গেল চার সাদা খিচুড়ি রেসিপি। পাকিস্তানের জনপ্রিয় চার সাদা খিচুড়ির এই রেসিপিটি একেবারে সহজভাবে ঘরোয়া উপকরণে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি একেবারে সহজভাবে দেখানো অথেন্টিক এই চার সাদা খিচুড়ি রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। তো এখানে পেঁয়াজ বেরেস্তা করে দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চার সাদা খিচুড়ির মেইন বৈশিষ্ট্য হচ্ছে এই খিচুড়িটা দেখতে এরকম সুতার মতো বা আঁশের মতো দেখা যাবে। তো এখানে মাংসগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে এভাবে ছাড়িয়ে দেওয়ার কারণে আর খিচুড়িটি রান্না করে নেওয়ার পর খুব ভালোভাবে হ্যান্ড হুইস্ক দিয়ে এগুলোকে মিশিয়ে নরম করে নেওয়ার ফলে এরকম সুতার মতো দেখতে দেখা যাবে। জনপ্রিয় এই চার সাদা খিচুড়ি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সময় নিয়ে এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।